স্বাস্থ্য উন্নত করতে এবং কিছু ক্ষেত্রে জিআরডি লক্ষণগুলি হ্রাস করতেও সহায়তা করে। তবে সব ধরনের ব্যায়াম জিআরডির জন্য উপযোগী নয়, কারণ কিছু কার্যকলাপ লক্ষণগুলিকে বৃদ্ধি করতে পারে। উচ্চ তীব্রতার কার্যকলাপ যেমন ভারী ওজন তোলার, যেমন স্কোয়াট, জিমন্যাস্টিক, রক ক্লাইম্বিং এবং প্রতিযোগিতামূলক সাইক্লিং আপনার পেটে চাপ বাড়াতে পারে, আপনার অ্যাবডোমেনের অতিরিক্ত চাপ দিতে পারে অ্যাবডোমেনে। আচ্ছা, এবং জিআরডি লক্ষণগুলি সৃষ্টি করতে পারে। উচ্চ প্রভাব ব্যায়ামগুলির যেমন দ্রুত দৌড়ানো, উচ্চ প্রভাবের অ্যারোবিক, চাপ দেওয়া বা সিঁড়ি বেয়ে ওঠা রিফ্লেক্সকে বাড়িয়ে তুলতে পারে। দীর্ঘমেয়াদী সহনশীলতার কার্যকলাপ যেমন ম্যারাথন দৌড়ানো, স্প্রিন্টিং বা সাইক্লিং, যা পুনরাবৃত্তি হতে থাকে, আপনাকে বাতাস গিলতে বাধ্য করতে পারে। এই অতিরিক্ত বাতাসের চাপ পেটের অ্যাসিডকে আপনার খাদ্যনালীতে ফিরিয়ে আনতে পারে। যদি উচ্চ প্রভাবের ব্যায়ামগুলো আপনার জিআরডি লক্ষণগুলি উস্কে না দেয়, আপনার ডাক্তার সেগুলো অনুমোদন করেন, তবে সেগুলো করতে পারেন। অন্যথায় নিচে কমের বিকল্পগুলির কথা বিবেচনা করুন: সাঁতার কাটা, দ্রুত হাঁটা, তীব্রতায় দৌড়ানো, স্থির সাইক্লিং ও হালকা ব্যায়াম, হালকা ওজন তোলা। প্রতিদিন প্রায় 30 মিনিটের জন্য অবহিত ব্যায়াম করার চেষ্টা করুন। যদি আপনি ধারাবাহিকভাবে আধা ঘন্টা দিতে না পারেন, তবে সারাদিনে 10 থেকে 15 মিনিটের সেশন কাজ করাও ঠিক আছে, যা মোট 30 মিনিটের ব্যায়ামের যোগ হতে পারে। ব্যায়াম করার সময় সাধারণ অ্যাসিড সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে হার্টবার্ন, রিগার্জিটেশন এবং অ্যাসিড নাসিক রোগ অন্তর্ভুক্ত। হার্টবার্ন সাধারণত আপনার বুকে একটা জ্বালা পোড়া অনুভব করে, যা আপনার গলায় এবং গলাতেও উঠতে পারে। রিগার্জিটেশন তখন ঘটে যখন পেটের সামগ্রী আপনার গলার ফিরে আসে এবং আপনি আপনার খাবারের স্বাদ পুনরায় অনুভব করেন। অ্যাসিড নাসিক রোগ ঘটে তখন পেটে অ্যাসিড আপনার গলায় পৌঁছায় এবং অ্যাসিড স্বাদ তৈরি করতে পারে। হ্যাঁ, তো যদি আপনি ব্যায়ামে নতুন হন, তবে ধীরে ধীরে অগ্রসর হন। নিজেকে একদম বেশি চাপ দেওয়া আহত হওয়ার ঝুঁকি হতে পারে, যা আপনার অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে কোনো ব্যায়াম কর্মসূচি শুরু করার আগে আপনার সাথে চেক করার কথা বিবেচনা করুন। তারা আপনার সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারে, আপনার বয়স, বিদ্যমান স্তর এবং আপনাকে সবচেয়ে উপযুক্ত ব্যায়ামগুলি চিহ্নিত করতে সহায়তা করতে পারে, যাতে আপনি নিরাপদ এবং কার্যকর কার্যকলাপ নির্বাচন করতে পারেন। শেষে আপনার জিআরডি লক্ষ্যগুলি মাথায় রেখে সঠিক নিয়োজিত করুন হোক আপনার দেওয়ার জন্য ব্যক্তিগত পরামর্শের জন্য। আপনার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ জিআরডি লক্ষণগুলি কিভাবে পরিচালনা করবেন? প্রতিদিন প্রায় 30 মিনিটের জন্য অবহিত ব্যায়াম করার চেষ্টা করুন। যদি আপনি ধারাবাহিকভাবে আধা ঘন্টা দিতে পারেন, তবে সারাদিনে 10 থেকে 15 মিনিটের সেশনে কাজ করাও ঠিক আছে, যা মোট 30 মিনিটের ব্যায়ামের যোগ হতে পারে। ব্যায়াম করার সময় সাধারণ অ্যাসিড সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে হার্টবার্ন, রিগার্জিটেশন এবং অ্যাসিড বা নাসিক রোগ অন্তর্ভুক্ত। হার্টবার্ন সাধারণত আপনার বুকে একটি জ্বালা পোড়া অনুভব করে, যা আপনার গলা এবং গলাতেও উঠতে পারে। রিগার্জিটেশন যখন ঘটে যখন পেটের সামগ্রী আপনার গলায় ফিরে আসে এবং আপনি আপনার খাবারের স্বাদ পুনরায় অনুভব করেন। অ্যাসিড নাসিক রোগ